আমার মা আমারে সবসময় একটা কথাই বলে যে "হইস্যা খুঁড়তে খুঁড়তে বেল হয়"। এটা আমাদের আঞ্চলিক ভাষায় এর মানে হইল গিয়া সরিষা জড়ো করতে করতে বেলের সমপরিমাণ হয়। মানে হইল গিয়ে ধৈর্য ধরে একটু একটু করে কাজ করলে আল্লাহ একদিন না একদিন সফলতা অবশ্যই দিবে। মেইন কথা হলো ধৈর্য হারা হওয়া যাইবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলী ইমরান হোসেন। একটা নতুন ছোট্ট একটা ভিডিওতে আপনাদের স্বাগতম করতেছি। তো আজকে সকাল থেকে যা যা করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করুম। সকালে ঘুম থেকে উঠে বিড়ালটা যেহেতু আমার ইতি আসছে, স্মরণে আসছে। ওর জন্য একটু মাছ ছিল, বিড়ালটাকে মাছটা দিয়ে চলে গেলাম মুরগির খামারে, যেহেতু সব জায়গায় মুরগিরে খানা দিতে হইব। তো যাই দেখলাম পুরা মুরগিতে খানা পিনা সবকিছু একদম তছনছ করে দিছে। পানির বোতল মোতল যা আছিল সবকিছু ফেলাই দিছে। তো ওইটা সব জায়গায় গুছায় ওদেরকে খানা দিলাম। খানা দেখে অনেক কম আছে, যেটা বিকালে আমি আনতে যাবো সেইটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করুম। এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাইতে পারেন। আর হইলো গিয়ে আমি চেষ্টা করি ভিডিও ডাবিং করার, যেহেতু ডাবিং আমার অত সুন্দর হয় না, তারপর আমি যথেষ্ট চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। এই মুরগির খানা দিয়ে তারপরে মুরগির জন্য পানি আনতে গেলাম। মুরগির আজকে ওষুধ দিতে হইবে, একটা মুরগি একটু অসুস্থ, ওইটা আজকে পরিষ্কার করতে হইব। সেটার ভিডিও আমি দিমু, আশা করি আপনাদের ভালো লাগবো। তো যদি ভালো লাগে ভিডিও অবশ্যই একটা লাইক কমেন্ট করেন, যাতে আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে। তো এটা ওরা ফেলাই দিয়েছিল, এটার ভিতরে অনেক ময়লা জমা হয়ে গেছে, ওরা অনেক ময়লা করে। আর যেহেতু আমার মুরগি পালন একটা শখের বিষয়ে করতেছি, তো এটা করতে আমার অনেক ভালোই লাগে। সকালে ঘুম থেকে উইঠা ওদের দেখরেখ করা, খানা পিনা দিয়ে। আমার 2টা খরগোশ আছে, তো পানি বইরা ওদের কাছে ওষুধ দেওয়া হয় না, ওষুধের এটা বিকালে দিমু। তো এটা ভালো মতন পরিষ্কার করে বোতলে পানি ভইরা ওদেরকে সব জায়গায় পানিটা দিয়ে চলে গেলাম খরগোশের জন্য ঘাস আনার জন্য। আমি অনেক ধৈর্য ধরে কাজগুলো করতেছি, কারণ আমি চাই আমার মুরগিগুলা যেন অসুস্থ না হয়। আল্লাহ দিলে আমার মুরগিগুলো আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ধৈর্য ধরে যে কোনো কাজ করলে সফলতা একদিন না একদিন আসে। মুরগির এখানকার কাজ শেষ, মুরগি কিছু ঘাস দিতে হইব। আমি যখন খরগোশের জন্য ঘাস আনতে যাবো, তখন আমি কিছু ঘাস সবসময় আলাদা করে রেখে দিই, যাতে নাকি আমি খরগোশকে দিতে পারি। তো চকে চলে যাই, বাড়ির পিছনে চক। আর চকটা আমার অনেক প্রিয়, অনেক বেশি ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উইঠা দেখি একটু মেঘলা মেঘলা আকাশ, কিন্তু প্রচুর পরিমাণে আজকে কয়দিন ধরে যেহেতু অনেক গরম পড়তেছে, তো গরম পড়ার কারণে কিছুই ভালো লাগে না, দুপুরে অনেক বেশি গরম পড়ে। তো এটা হলো চারপাশের ভিউ, ওই দিক দিয়ে আর অনেক বড় চকটা। তো এটা আমার মামিদের ক্ষেত, তো ভাবলাম এখান থেকে কিছু ঘাস নিয়ে দেই খরগোশে। আর হইলো গিয়ে কিছু ঘাস আলাদা করে রেখে দেবো মুরগিরে দেওয়ার জন্য। তো একটা খরগোশ যেহেতু আমার প্রেগনেন্ট, ওইটার কিছুদিনের ভিতরে বাচ্চা হবে। আপনারা সবাই দোয়া করবেন। আমি অবশ্যই ভিডিও শেয়ার করুম, যদি আপনাদের ভালো লাগে। যদি দেখতে চান অবশ্যই হ্যাঁ কমেন্ট করেন। আপনারা কমেন্ট করলে অনেক বেশি ভালো লাগে, কমেন্ট করলে ভিডিও করার জন্য আগ্রহটা অনেক বেশি বাড়ে। তো ঘাসগুলা নিয়ে এসে খরগোশগুলারে দিলাম। খরগোশগুলারে কালকে বিকালে ঘাস দিছিলাম, ওরা সব ঘাসই খেয়ে শেষ করে দিছে। যেহেতু একটা খরগোশ প্রেগনেন্ট, তো ওইটাকে একটু খাইতে বেশি দিতে হয়। তো ওইটার কাজ, খরগোশের কাজ শেষ করে আমি কিছু ঘাস আলাদা করে রেখে দিছিলাম, ওগুলা দিমু মুরগিরে। তো ভাবলাম সব জায়গায় ব্রাশ করে নিই, ব্রাশ করার পরে মুরগিরে ঘাস কেটে দিমু। তো সব জায়গায় আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ কইরা ফ্রেশ হয়ে হাত মুখ ধুইছে। তারপরে চলে গেছিলাম একটু বাজারে, যেটা ভিডিও করা আমার হয় না। আমি মাঝে মধ্যে ভিডিও করতে ভুলে যাই। তো আমার একটা দাঁতও একটু ব্যথা, না জানি কি হয়েছে, মনে হয় চকলেট একটু বেশি খেয়েছি তার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যে পর্যন্ত দেখে থাকেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। আমি বারবার বলি, কমেন্ট করলে ভিডিও করার আগ্রহ অনেক বেশি বাড়ে। আমি যখন অন্য সব ভিডিও করতাম তখন মানুষের পছন্দ হইতো না। এখন যখন একটু ডিসেন্ট, একটু ভালো ডেইলি ব্লগ টাইপের ভিডিও করি, মানুষ এইগুলা সাপোর্ট করে না। এগুলো একটা কমেন্ট দূরের কথা, একটা লাইকও করে না। আমি আশা করি আপনাদেরকে লাইক কমেন্ট পামো, যেহেতু আপনারা সবসময় লাইক কমেন্ট করেন। আর আমি ভিডিও করতে এমনি কোনো সমস্যা নেই, বাট ডাবিং করতে আমার একটু বেশি সমস্যা হয়। তো আমি রেডি হয়ে গেলাম ফ্রেশ হয়ে। তো মুরগির জন্য যে আলাদা করে ঘাস রাখছিলাম, ওগুলো কাইটে ওদের দিয়ে অনেক দরকারি। আমি ডেইলি 2 বার বা 3 বার চেষ্টা করি ওদের ঘাস দেওয়ার জন্য, কারণ ঘাস খেলে নাকি মুরগির ইমিউনিটি সিস্টেম অনেক ভালো থাকে। তো ওইটার জন্য চেষ্টা করি ঘাস দেওয়ার জন্য। আর আমার মুরগি অনেক বেশি ভালো, ওরাও ঘাস খায়। আমার তো মেহনত করা লাগে না। আমি আজকে সারাদিনে যা যা করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করুম। তো ওদেরকে ঘাস কেটে দেওয়ার পরে আমার আজকে রান্না বাড়া করা লাগবো।
তো সকাল সকাল বাজার থেকে আসার পরে আমি আপনাকে বললাম ভিডিও করতে ভুলে গেছিলাম। তো ওদের ঘাস দেওয়ার পরে ওদের আজকে হাঁস মানে মুরগি আর খরগোশের কাজ শেষ আপাতত। আর বাদ বাকি কাজ আছে ওসব বিকালে। তো ওদের কাজ আপাতত শেষ। এখন আমার হয়েছে রান্না বান্না করার পালা। আমি বাজার থেকে এসে 3টা মাছ আইনে এগুলো রান্না করুম। এগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আজকে নিয়ে যা করুম। তো ফ্রিজ থেকে মাছগুলো বের করে এগুলো সুন্দর করে পানিতে ভিজিয়ে তারপরে আমি চলে গেছিলাম বাদবাকি কাজ করতে। সবকিছুর ভিডিও করছি, সবকিছুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করুম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বাই বাই।